ভুঁড়ি দিয়ে ভুঁড়ি ভোজ। তবে ভোজন শেষেই বোঝা যায় ভুঁড়ি খাওয়ার কত জ্বালা। প্লেট পরিষ্কার করা হোক কিংবা হাত পরিষ্কার, দুটাতেই তখন খুব প্রয়োজন পড়ে গরম পানির। তো আজকে ভুঁড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। ভুঁড়ি কিন্তু আমার বরমশাইয়ের খুব পছন্দ। তো আমি এই ভুঁড়িটা কোরবানিদের সময় নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমার শাশুড়ি মা পরিষ্কার করে একদম জাল দিয়ে দিয়েছে। তো এই জন্যে আমি প্রথমেই ভুঁড়িটা রান্নার সময় কম তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ ব্রাউন কালার করে নিয়েছি, তার ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। তারপরে পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। ভালো করে এইটাকে কষিয়ে নিব। এর ভিতরে এখন দিয়ে দেব ভুঁড়ি। ভুঁড়িটা দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখা ছিল অনেক দিন। তো আমার এর ভিতরে ভুঁড়িটা দেওয়া শেষ। এটা একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব আলু। আলুটা আমি একদম ছোট ছোট ভুঁড়ির সমান করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে আবার ঢেকে দিব। তো আমার ভুঁড়িটা প্রায় হয়ে এসেছে পথে। অনেকটা, প্রায় 8 থেকে 10 মিনিট 15 মিনিট আমি এটাকে সিদ্ধর জন্য দিয়েছিলাম। খুব ভালো করেই হয়ে গেছে। এটা সবসময় পানিটা খুব পছন্দ না, একটু মাখা মাখা থাকবে। আর যেহেতু এই ভুঁড়ির তেলটা খুব উঠেছে, তো এটা খেতেও খুব টেস্ট হবে। ভুঁড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তার আগে হচ্ছে একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এত সুন্দর ঘ্রাণ হয়েছে, আর ভুঁড়ির সাথে একটু লেবু হলে তো কথাই নাই। আজকে এতটুকুই, টাটা।